রাজশাহীতে সেখানে একটি বাবা নিজে জীবনটাকে বিলিয়ে দিল কিভাবে? ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেল। তো ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেল। এখানে কিন্তু স্বয়ং প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি সাক্ষাৎকার দিয়েছেন যে ইনি কিভাবে মারা গিয়েছেন, কোন কারণে মারা গিয়েছেন। ওনার সুন্দর একটি পোশাক পরিধান করা ছিল। কেউ বা মনে করেছিল সিসি ফুটেজে দেখা যাচ্ছে, কেউ বা মনে করেছিল উনি ট্রেনে উঠবেন, কেউ বা মনে করেছেন ট্রেনটা ঠেকেছেন সামনে দিয়ে পার হয়ে চলে যাবেন। কিন্তু তিনার মনের মধ্যে কি এত বড় কষ্ট, এত বড় আঘাত, তিনি ট্রেনটা যখন তার সামনাসামনি এসেছে পুরা ট্রেনের সেলের ওপরে তিনি পুরা দেহটা দিয়েছেন, মাঝখানে আলাদা হয়ে গিয়েছেন। ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا সাদা কাপড় পরতে হবে, এ কাপড় তো থাকবে না। ধনী থাকেন গরিব থাকেন আজরাইল কাউকে সারবে না। বালাগল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মহাব্বতে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি। মহান রাব্বুল আলামিন জান্নাতি বাগানে জুমার দিনে যে আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় খুতবা শাওয়ালের জান্নাতি মানুষদেরকে, জান্নাতি ঈমানদারদেরকে ইমানি জজবা দিয়ে, ইমানি ক্ষমতা দিয়ে, ইমানি পাওয়ার দিয়ে যে মহান রব্বুল আলামিন বান্দাদেরকে জান্নাতি বাগানে নিয়ে এসেছেন, শুকরিয়া আদায় করে আবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন নাজ নিয়ামত বরকত দিয়েছেন, আর এই বরকতের শুকরিয়া আদায় করতে হবে সদা সর্বদা। আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। সূরা রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিমান। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তিনি বলছেন আমার কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা। আল্লাহর কোন নিয়ামতের অস্বীকার করার ক্ষমতা কি আছে? আপনি মসজিদে এসেছেন, শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ। অনেকের দুইটা পা আছে, তারপরেও মসজিদমুখী নেই, মসজিদ পছন্দ হয় না, নামাজের বিরক্ত লাগে, কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনলে বিরক্ত লাগে, মসজিদের আজান শুনলে বিরক্ত লাগে। এটা কি বিশ্বাস হয়? বাড়িতে এত স্পিডে গান চলে, সারা দিনের মধ্যে 7 থেকে 8 ঘন্টা এমনও প্রতিবেশীর বাড়ি আছে দেখবেন 7 থেকে 8 ঘন্টা কিংবা রাত 11টা 12টা 1টা বেজে গিয়েছে,
তারপরেও গানের আওয়াজে পাড়া প্রতিবেশী থাকতে পারে না, কিন্তু সে খুব আনন্দে উল্লাসে সময় কাটায়, তার কোনো সমস্যা হয় না। কিন্তু ফজরের আজান যখন দেয়, জহর আসর মাগরিব ইশা যখন আজান দেয়, এমনও কিছু নামধারী মুসলমান আছে এই মাইকের আওয়াজ বিরক্ত লাগে, বলে মাইকের হরেনটা আমার বাড়ির দিকে দেওয়াতে আমি অন্য সময় কাটাতে পারি না, ইবাদত করতে পারি না, বিভিন্ন কিছু করতে পারি না, এত আওয়াজ। একটা আজান দিতে সময় লাগে কয় মিনিট? 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট। এটা আমাদের সহ্য হয় না, কিন্তু শুকরিয়া আদায় করতে হয় যে আপনার বাড়ির দিকে, আমার বাড়ির দিকে মসজিদের আজানের প্রতিধ্বনিটা যাচ্ছেন। এতে এই নিয়ামত, এই বরকতের ওসিলা করি কিয়ামতের ময়দানে যদি আপনাকে আমাকে যদি জিজ্ঞাসা করে, আপনি আমি যদি বলি আল্লাহ আমার অন্য কোনো আমল নাই, আমার ঘুম ভাঙেনি ব্যবসার কারণে, বিভিন্ন কর্মের কারণে আমার ঘুম ভাঙেনি, কিন্তু আমার ওই মরার কুকিলে ঘুম না ভাঙাইয়া আমার ঘুম ভাঙাইছে মসজিদের আজানে, সুবহানাল্লাহ। যখনই আপনার এই আওয়াজটা আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছবে, আল্লাহু আকবার, এই প্রতিধ্বনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি উঠেছেন, উঠে ওযু করেছেন, পাক পবিত্র হয়েছেন, নামাজ পড়তে এসেছেন, কিয়ামতের ময়দানে জবান যদি আপনার পক্ষে যদি কাজ করে, আল্লাহর কাছে বলতে দেরি, আল্লাহ বলবে বান্দার গুনাহ মাফ করতে দেরি করব না, সুবহানাল্লাহ। কিন্তু আজানের প্রতিধ্বনিও বিরক্ত হয়, কারণ আমি নিজে প্রমাণ। অনেক সময় আমরা দেখেছি মসজিদ আছে, বলল হুজুর মসজিদের মাইকটা কি অন্য সাইড করে দেওয়া যায় না? আমাদের একটু জুলুম হয়, সমস্যা হয়, কান খাড়াই করতে পারি না, কিন্তু বাড়িতে গান বাজনা কত আনন্দ ফুর্তি চলে। ওই বাড়িতে বাবা রোগী, অসুস্থ মানুষ, না বললেই নয়। আমি আজকে আসার সময়ও দেখলাম রাজশাহীতে, সেখানে একটি বাবা নিজে জীবনটাকে বিলিয়ে দিল কিভাবে, ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেল। তো ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেল, এখানে কিন্তু স্বয়ং প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি সাক্ষাৎকার দিয়েছেন যে ইনি কিভাবে মারা গিয়েছেন, কোন কারণে মারা গিয়েছেন। ওনার সুন্দর একটি পোশাক পরিধান করা ছিল, কেউ বা মনে করেছিল, সিসি ফুটেজে দেখা যাচ্ছে, কেউ বা মনে করেছিল উনি ট্রেনে উঠবেন, কেউ বা মনে করেছেন ট্রেনটা ঠেকেছেন সামনে দিয়ে পার হয়ে চলে যাবেন। কিন্তু তিনার মনের মধ্যে কি এত বড় কষ্ট, এত বড় আঘাত, তিনি ট্রেনটা যখন তার সামনাসামনি এসেছে, পুরা ট্রেনের সেলের ওপরে তিনি পুরা দেহটা দিয়েছেন, মাঝখানে আলাদা হয়ে গিয়েছেন। তদন্ত করে আসতে ভাবে কিভাবে তিনি মারা গেলেন, খবর নেওয়া হলো। খবর নেওয়ার পরে প্রায়টা বাড়িতে ঘটনাই ঘটে, বেশিরভাগ দেখা যায়। খবর নেওয়া হলো, দেখা গেল কয়েকদিন যাবৎ তার সন্তান তার বৌমার সঙ্গে তার বাগবিতণ্ড চলছে, কানাঘুষা চলছে। বেশ কয়েকদিন, 1 থেকে 1.5 মাস, প্রায় 2 মাস হয়ে গিয়েছে তার স্ত্রী মারা গেল। মারা যাওয়ার পরে বাবা একা, 2টা ভাই 3টা ভাই, আছে না নাই এমন পরিবার? দেখা গেল সবার খাবার হয়, দামি দামি ফল হয়, দামি দামি খাবার হয়, কিন্তু একজন বাবার খাবার জোটে না। ওই বাবা অন্যর বাড়ি গিয়ে চোখের পানি ছিঁড়ে দেয়, রাস্তায় গিয়ে চোখের পানি ছিঁড়ে দেয়, দোকানে চোখের পানি ছাড়ে, আলোচনা করে। একজন মুরব্বী আরেকজন মুরব্বীর সঙ্গে বসে আলোচনা করে। তো তোমার সন্তান তো খুব ভালো, কারণ তোমার ছেলেরে মাদ্রাসা পড়াইছো, তোমার ছেলে হাসি বানাইছো, তোমার ছেলে সৎপথে কামাই রোজগার করে, তোমার ছেলের মধ্যে দিন আছে,
নামাজ পড়ে, তাই তোমার সে ভোলে না। কিন্তু আমার ছেলেকে আমি ডাক্তার বানিয়েছি, ইঞ্জিনিয়ার বানিয়েছি, আমার ছেলে একজন দামি প্রশাসন হয়েছে, ভালো কিছু হয়েছে, হওয়া সত্ত্বেও বাড়ির খবর নেয় না, বাবার খবর নেয় না। এমন বাবা আছে তো নাকি? এমন সন্তান আছে না? আছে। এবার খবর নেওয়া গেল, এক ছেলের বাড়ি 1 মাস খাবে, আর এক ছেলের বাড়ি আর 1 মাস খাবে, এমন ভাগ বাটোয়ারা করে খাওয়ায়। কিন্তু 18 বছর থেকে 20 বছর 25 বছর বাবা মার সংসারে কোনো কর্ম নাই, খায় আনন্দ ফুর্তি করে ঘুরে বেড়ায়। কিন্তু দেখেন ওই সন্তানকে কোনোদিন বলে নাই তুমি একদিন অমুকের ঘরে খাও, অমুকের বাড়ি খাও। আমি যা জোগাড় করেছি 17, 18, 20 বছর 25 বছর পর্যন্ত এই খাবারগুলোই খায়। সুবহানাল্লাহ। কিন্তু 1 মাস মা যদি মারা যায় কিংবা বাবা যদি মারা যায়, ওই সন্তান ওই বাবা মার পেটে খাবার দিতে চায় না, 1 মাস ঠেলা দিয়ে দেয়। অনেকের দেখা যায়, আমার বাস্তব কথা বলছি, মা কান্না করছে আমার সামনে, বলল হুজুর 28 দিনেও মাস হয়, 29 দিনে 31 দিনেও মাস হয়, যেই মাসে 31 দিনে হয় 29 দিনে মাস হয়। এমনও বৌমা আছে বলে আজকে আমার ভাগ্য জোটে 2 দিন আপনাকে বেশি খাবার দিতে হয়। আপনার অমুক ছেলের বাড়ি গেলে 29 মাস হয়, আর আমার বাড়ি আসলেই 31 মাস হয়। এইরকম অহরহ ঘটনা ঘটছে। রাত চলে গেছে, ওই রাজশাহীর মুরব্বীর কথা বলছি, টেনে কাটা বললো কেন? রাত চলে গেছে, তার বাড়িতে বুড়া মানুষ, বাড়িতে ঢুকতে দেয় নাই। কিন্তু সব সন্তানরা দরজা আটকা দিয়ে ঘুমিয়ে গেছে। রাতের বেলায় ওই বাবা কোথায় আছে, বাবার খোঁজ নেয় নাই। বাবা লজ্জা শরমে সহ্য করতে পারে নাই, চিন্তা করেছে যেহেতু আমার সন্তানরা আমারে দেখে না, ভালোবাসে না, আমি সহ্য করতে পারি না, এ জীবন আমার রাখার সে না রাখা ভালো। এমন আছে না নাই? সমাজে ভেতরে খোঁজ নিয়ে দেখেন, অনেক বাবা লাঞ্ছিত, অনেক মা লাঞ্ছিত, মার চিকিৎসা নাই, বাবার চিকিৎসা নাই, বাবার খাবার ভালো জোটে না, স্ত্রী স্বামী মিলেমিশে খুব আনন্দ করে খায়, আনন্দ ফুর্তি করে খায়, কত কিছু করে খায়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে জানালেন, আল্লাহ বললেন কি সুন্দর করে, আজকে দেখেন বর্তমান জিনা ব্যভিচারী কম না বেশি? এত বেশি বেশি হওয়ার কারণ কি আসতেছি ইনশাআল্লাহ। ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহু আকবার। 17 নম্বর সূরা বনী ইসরাইল 32 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ দুনিয়ার মানুষ বলেন তো, জিনা ব্যভিচারী অত্যাচার কমছে না বাড়ছে? এত বেশি বাড়ছে কারণ হলো একটাই, অন্যায় অত্যাচার বাড়ছে কারণ হলো একটাই, অশ্লীলতা বেলজ্জা বেহায়াপনা বাড়ছে কারণ একটাই, এই মানুষগুলো নামাজ থেকে, কোরআন থেকে, ইসলাম থেকে দূরে থাকার কারণে। একজন খাস পর্দাওয়ালা নারী, একজন খাস পর্দাওয়ালা নারী কোনোদিন জিনা করতে পারে না, ভয় করে কাকে দেখি? কারণ পর্দা করা কি ফরজ, সালাত নামাজ আদায় করা কি ফরজ। এটা আল্লাহর হুকুম, আপনার আমার হুকুম না, কোনো আলেমের হুকুম না, কোনো মাওলানা সাহেব হুকুম দেন নাই, কোনো দলীয় লোক হুকুম দেন নাই, স্বয়ং আল্লাহ বলেছেন নামাজ যেমন পড়া ফরজ, পর্দা করাও তেমন ফরজ। একজন সত্যিকারে 5 ওয়াক্ত নামাজীওয়ালা একজন বোন, একজন মা রাস্তা দিয়ে কোনো স্পিডে জোরে হেঁটে যেতে পারে না, বোরকা পরে। বোরকা পরে যদি জোরে হেঁটে যায়, বোরকা পরে যদি এদিক ওদিক তাকায়, বুঝতে হবে এই বোরকা
একজন সতী সাধবী নারীকে অপমান অপদস্থ করার চেষ্টা করছে। ও বোরকা পরেছে মানুষকে দেখানোর জন্য, চলে যাচ্ছে একটি পার্কে। চিন্তা করেছে আমি যে রঙের বোরকা পরছি, এই বোরকা যদি আমার কোনো ভাই, আমার কোনো বাবার সঙ্গে যদি দেখা হয় রাস্তায়, তাহলে আমার বোরকা দেখেই চিনতে পারবে এ হলো আমার মেয়ে যাচ্ছে, এ আমার বোন যাচ্ছে, কিংবা আমার প্রতিবেশী যাচ্ছে। এই বোরকাকে অল্টারেট করে, পরিবর্তন করে এক বান্ধবীর বোরকা আর এক বান্ধবী ব্যবহার করে বিভিন্ন পার্কে চলে যায়। শুধু পার্কেই নয়, তারা বিভিন্ন সিনেমার হলে যায়, সিনেমা দেখছেন। বিভিন্ন অশ্লীলতা যে জায়গায় বাজে কিছু হয়, অন্যায় হয়, অত্যাচার হয়, জিনা হয়, সেই জায়গায় বোরকা পরে যায়। আর মানুষ থ্যাট দেয়, মানুষ বলে দেখো বোরকাওয়ালা একজন নারী, তাও অশ্লীলতা করতে আসছে, খারাপ জায়গায় আসছে, তাহলে এই বোরকাওয়ালারা ভালো না। মুখে দাড়ি রেখেছে, দাড়ি রাখবার পরে জিনা করেছে, ধরা খেয়েছে। টুপি মাথায় দেওয়ায়, মুখে দাড়ি রাখিয়ে, পাঞ্জাবি পরাইয়া বলল এই দেখেন এরা হলো ইসলামী আন্দোলন, এরা হলো জামাত শিবিরের মানুষ, এরা নাকি টুপি মাথায় দিয়ে মানুষকে দাওয়াত দেয়, কিন্তু ভিতরে খোঁজ নিয়ে দেখা যায় লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পর্যন্ত জানে না। সমাজে আমি দেখেছি, আপনারাও দেখেছেন, আপনারা অনেক খেয়াল করেছেন, আমি লজ্জা লাগে, খারাপ লাগে, কষ্ট পাই। এত সুন্দর বরকতময় দাড়ি দিলেন আল্লাহ তাআলা, আপনার এই গোটা দেহের মধ্যে টুপি মাথায় দিয়েছেন। এক শুক্রবার আসলে মডেল মডেল টুপি, কিংবা রাস্তায় যাচ্ছেন আর এক কালারের টুপি, বিভিন্ন জায়গায় যাচ্ছেন বিভিন্ন সিস্টেমের টুপি, গায়ে যে পাঞ্জাবিটা আছে, জুব্বাটা আছে, মসজিদে এসেছি জুব্বা গায়ে দিয়া, আবার এক সময় আমাদের গায়েই দেখা যাচ্ছে পাঞ্জাবি, আর এক সময় দেখা যাচ্ছে আমাদের গায়ে শার্ট, এগুলো আছে, গেঞ্জি আছে, কত মডেল মডেল জিনিসগুলো আমরা ব্যবহার করে বিভিন্ন জায়গায় যাই। একটু ভালো লাগলে কোথা থেকে আসে? দাড়িটা নিয়ামত বরকতময় আল্লাহ দান করেছেন। এই দাড়িটা প্রতি মুহূর্তে র‍্যাক করে, এপাশেও র‍্যাক দিয়া, এপাশেও র‍্যাক দিয়া, এমন আছে সরু করে চিকন করে দাড়ি রাখা, এগুলো আপনারা দেখেছেন। অনেকেই আছে এই সাইডগুলো পুরাটাই দাড়ি কেটে সামনে একটু দাড়ি রাখছে। আবার এমনও যুবক আছে সব দাড়ি কেটে ফেলেছে, কিন্তু এখানে হালকা একটু রাখছে, হালকা এখানে, কিংবা পুরা দাড়িটাই কেটে রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছি, নাম দিয়েছি কি মুসলমান, নাম দিয়েছি মুসলমান। আবার দাড়ি রেখে মদ পান করছি। একজন জিজ্ঞাসা করলো, আচ্ছা তুমি মদ পান কি পান করছো? বড় মোষ, দাড়িও আছে, মোষটা কারণে তার মুখটা পুরাটা দেখা যাচ্ছে না। বললো আপনার মোষ এত বড়, তো বললো যে মুস উঁচু করে কি খান? কয় মদ খাই। কি খান? বললো মদ খাই। বললো যে তোর বলছে যে মুস ভিজা পানি খাওয়া যদি হারাম হয় তাহলে কি? বলে এই জন্য মুসটা উঁচু করে মদ খাই। মদ খাওয়া হারাম, মুস ভিজা পানি খাওয়াও হারাম। কিন্তু মুস বড়, মুসটাকে যত ছোট করা যায় আর দাড়িটাকে যত বড় করা যায়, কিন্তু দাড়িটাকে ছোট রেখে মুসটা এইভাবে দিয়ে ভাঁজ করে দিয়ে ঘুরি, এইরকম যুবক আছে না নাই? আবার বিভিন্ন ডিজাইন, বিভিন্ন মডেল করে এখানে লেখাও থাকে দাড়িতে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনার মাথার টুপি, রঙিন রঙিন মডেল টুপিগুলো যখন আপনি আমি মারা যাব, সে সময় এত দামি টুপিগুলো, যত ভালো শখের টুপি হোক না কেন, দামি মুকুট পরা হোক না কেন, সব মাথা থেকে খুলে নেওয়া হবে, মাথায় কোনো কিছু থাকবে না। আপনার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে জুব্বা ছিল, এই জুব্বাটাও মৃত্যুর পরে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত,
মউত যখন আসবে সে সময় আপনার আমার দিকে থেকে সেটাকেও খুলে নেওয়া হবে। কোনো সুযোগ কি আসবে? আমার জব্বাটা গায়ে আছে, এ জব্বা সহকারে আমাকে জানাজা করে কবরস্থ করবে? কারণ এ সাহসটা আমাদের মধ্যে নেই। আমি যে বলে যাব, আমি যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাই, আমার পরনে যে পোশাক ছিল, যে পোশাক আছে, এ পোশাকটা দিয়েই তোমাদের কোনো জানাজা লাগবে না। তোমাদের জানাজাও যদি প্রয়োজন হয়, আমাকে গোসল করানোর দরকার নেই, কারণ আমি পবিত্র আছি। এ দেহ এ মন নিয়ে আমরা আজও চলতে পারি না। জানাজা করবা ভালো, আমার যে পোশাক আছে এ পোশাকটা চেঞ্জ হবে না, আমার জন্য গোসলের দরকার নেই। বলেন তো, এই কাজ যদি এমন যদি ভালো মানুষ হতে চাই, ইমানদার হতে চাই, তাহলে আমার এই জব্বা পাক পবিত্র রাখার পাশাপাশি আপনি আমি যখন প্রসব করব, যতবার প্রসব করব ততবার ঢেলাকুলো ব্যবহার করার দরকার আছে না নাই? ঢেলাকুলপের পরে আপনি প্রসব করতে গিয়েছেন, আপনি টয়লেট করেছেন, 1 কিংবা 2 করেছেন কিংবা 3 হয়েছে, আপনি কি করেন? আমি কি করি? সঙ্গে সঙ্গে ওযু করি। ওযু করলে মৃত্যু যদি হয়ে যায়, কিংবা ওযু করার কারণে আপনি আকাশ দিকে তাকায় বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার, কিংবা আশহাদু আন্না, কিংবা যদি আপনি এটাও যদি না জানেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাও যদি আকাশ পানে যদি তাকিয়ে বলেন, আল্লাহ বলেন আমি তার জন্য বেহেশতের 8টি দরজার সমস্ত দরজা খোলা রাখি, যাতে করে বান্দা আমার জান্নাতি বাগানে সুন্দর করে প্রবেশ করতে পারে। ওযু করার সময় যত গল্প, ওযু করার সময় যত গল্প বলি, মাথার টুপিও খুলে নেওয়া হবে, জুব্বা পাঞ্জাবি শার্ট গেঞ্জি যা গায়ে দেয় সব খুলে নেওয়া হবে, আমার যে পোশাকগুলো সব খুলে নেওয়া হবে, মাজায় যে সুতা পরি সেগুলোও খুলে নেওয়া হবে। বলেন তো, নবীজি বলেন সাহাবারা, কিন্তু তোমরা জানো না, বুঝতে পারো না, নবীজির একটা সুন্নাত যদি তুমি নিতে পারো, আর ওই সুন্নাতটা তোমার যদি তাকওয়া সহকারে হয়, তাহলে তোমার জন্য জান্নাত। নবীজির আল্লাহর হুকুমের একটি ওয়াজিব যদি তুমি নিয়ে যেতে পারো, তাহলে তোমার জন্য ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, উত্তম জান্নাত তোমার জন্য রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব নেওয়ার পরেও বলেন তো, এই দাড়ি কি কেটে আমাকে গোসল করাবে? টুপি খুলেছে, পাঞ্জাবি জুব্বা খুলেছে, সব পোশাক খোলা, আমাকে সাদা কাপড় পরিয়েছে, কিন্তু আপনার আমার সঙ্গে যাবে কি? দাড়ি। একটি করে দাড়ির সঙ্গে ৭০,০০০ রহমতের ফেরেশতা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে। আপনার আমার বুঝতে পারি না। কোন এক সাহাবীর দাড়ি একটু কম ছিল, নবীজির মুখের একটু হাসি দেখে মিসকি মিসকে হাসছেন। সাহাবা মনে করেছেন কারণ কে হাসলো কেন? নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার দিকে তাকালেন, তাকায়া কেন আমার দিকে এমন করে হাসলেন? কারণ কি বুঝলাম না। কিন্তু কিছুক্ষণ পরে আপনি আমার দিকে তাকায়া মনটা মলিন করলেন, কারণ কি? আল্লাহ নবীজি বলেন, সাহাবী তোমরা শোনো, তোমরা জানো না, তোমরা দেখতে পাও না, তোমার মুখের যে দাড়ি আছে, এই দাড়িতে এমন আল্লাহর রহমতের ফেরেশতা, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, এই মজার জিকির করতেছেন। আমি নবী দেখে, সাহাবাদের এবং যত আল্লাহর ফেরেশতাদের জিকির দেখে আমি এত মজা পেলাম, শান্তি পেলাম, আর চিন্তা করলাম এই দাড়িটার তাকওয়া সহকারে দাড়ির যত গুণবলী আছে সব যদি রক্ষা করে যে সে যদি কালেমা পড়ে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই দাড়ির বদলতে আল্লাহ তাকে জান্নাত দান করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দাড়ির কাজ হলো, দাড়ি রেখে কেউ জিনা করতে পারবে না।
হয়তো বলতে পারেন হুজুর দাড়ি না রাখলে কি জিনা করা যায়? এটাও করা যায় না, জায়েজ নাই। দাড়ি রেখে কোনোদিন মিথ্যা কথা বলা যাবে না, এটা আল্লাহ নিষেধ করেছেন, রাসূলও নিষেধ করেছেন। দাড়ি রেখে দাঁড়িয়ে প্রসব করা সম্ভব নয়। আমল কেমন করে পরিবর্তন হয় দেখেন, আজ পর্যন্ত একজন পাগল মাতাল ছাড়া আপনারা দেখতে পারবেন না রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসব করেছে একজন দাড়িওয়ালা। দাড়ি রাখলে অন্যায় করা যাবে না, যদি অন্যায় করেন বুঝতে হবে। সমাজে আমরা অনেক জায়গায় দেখেছি দাড়ি রেখে লজ্জা লাগে, খারাপ লাগে, আঘাত লাগে, কষ্ট লাগে, চোখের পানি এসে যায়। দাড়ি রাইখা মদ খায়, গাঁজা খায়, এমনকি বিড়ি সিগারেট খাইয়া দাড়িগুলো পুরায়া পুরায়া ফেলে। আমি বলি ওই জাতি, তোর ওই দাড়ি রাখার কোনো প্রয়োজন নাই, দাড়িগুলো কেটে ফেলো। তোমার দাড়ি রাখার কোনো প্রয়োজন নাই। কে বলেছে তোমাকে দাড়ি রাখা? তুমি ইমানদারদের ইমান নষ্ট করছো। দাড়ি রেখে দাড়ির মর্যাদা যদি তুমি না দিতে পারো তাহলে রাখার দরকার নেই। তুমি দাড়ি রেখেছো আর বিড়ি খাও, সিগারেট খাও, তুমি আজও পরিবর্তনও হয়নি, মিথ্যা কথা আজও বলছি। দাড়ি রাখবার পরে নামাজ পড়তে আসি না, কোরআন পড়তে আসি না, তাহলে কোন পর্যায়ে গেলাম? প্রিয় ভাইয়েরা, ওয়ালা তাকরাবুস সিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। 17 নম্বর সূরা সূরা বনী ইসরাঈলের মধ্যে জানিলেন কেমন করে বললেন? তিনি বললেন তোমরা ব্যভিচারের কাছেই যাও না। কে বলেছেন? আল্লাহ যাও না, আল্লাহ নিষেধ করলেন গুনাহের কাজে যাবা না, জিনা করবা না, অশ্লীলতা করবা না, খারাপ পন্থা অবলম্বন করবা না। কিন্তু দেখেন আজকে জিনা কম না বেশি, খালি বাড়ছে আর বাড়ছে। ছোট্ট একটি বাচ্চা শিশু, যে বাচ্চা কথা বলাই শেখেনি, 4-5 বছর, ধিক্কার জানাই, কষ্ট হয়, খারাপ লাগে। যেই বাচ্চা সব কেবলমাত্র একটু দাদু বলে ডাকা শিখেছে, একটু বাবা বলে ডাকা শিখেছে, বড় ভাই বলে, চাচু বলে ডাকা শিখেছে, এত মায়া করে ডাকে, এত আদর করে ডাকে, আঙ্কেল, চাচু, বাবা, দাদু। ওই ছোট্ট বাচ্চাদের কিভাবে, কোন লজ্জা শরমে কেমন মুসলমান হলাম? ছোট বাচ্চাদেরকে আজকে নিয়ে গিয়ে ছোট্ট বাচ্চাদের জিনা ব্যভিচারী করে তাকে এসিড দিয়ে পুড়িয়ে মারা হয়। বিভিন্ন কলেজের বিভিন্ন সাইডে, বিভিন্ন ক্ষেত খামারে, ভুট্টার জমিতে আজকে ছোট্ট ছোট্ট শিশুরা ঘরেতে, বাড়িতে, পরিবারের মধ্যে হঠাৎ করে বেড়াইতে গিয়েছে, একটি দাদা কিংবা ভাই কিংবা অনেক সময় এই অত্যাচারী এত বেশি বাড়ছে একটাই কারণ, সেটা হলো নামাজ না থাকার কারণে, কোরআন ভিতরে না থাকার কারণে, ইসলাম না থাকার কারণে এই জিনা ব্যভিচারীগুলো বাড়ছে। অন্যায় অত্যাচার বাড়ছে। সৌদি আরব, ইরাক, ইরান, আফগানিস্তান থেকে শুরু করে যত মুসলিম কান্ট্রি আছে তারা সকলেই নির্যাতিত, নিপীড়িত। ফিলিস্তিন সহ নির্যাতিত, নিপীড়িত। আপনাদের কানে মনে হয় এ কথাটা পৌঁছায় না যে ফিলিস্তিনের কোনো নারীরা এবং ইরাক, ইরান, আফগানিস্তানের কোনো শিশুরা কোনো মুসলমানদের হাতে ধর্ষিত হয়েছে। এটা কি পৌঁছেছে আপনাদের কানে? পৌঁছায় নাই। আর যদি ধর্ষক করে, ধর্ষককে গলা পর্যন্ত, বুক পর্যন্ত গেড়ে পাথর মারা হয়, তাকে ব্যথার আঘাত করা হয়, কিংবা বিভিন্নভাবে তাকে কতল করে দেওয়া হয়। আর আমার দেশে যখন অন্যায় করা হয়, অত্যাচারী করা হয়, ছোট শিশু পর্যন্ত নির্যাতিত, অপমানিত, শেষ পর্যন্ত অনেক শিশুরা সহ্য করতে না পেরে, অনেক গৃহবধূ সহ্য করতে না পেরে গলায় দড়ি নিয়ে মারা যাচ্ছে। ছোট ছোট শিশুদের এসিড মেরে মেরে দেওয়া হচ্ছে।
আজকে যদি কোরআনের আইন, কোরআনের শাসন বাস্তবায়ন করা হতো, বাংলাদেশে কোরআনের আইন দিয়ে, কোরআনের শাসন দিয়ে যদি এদেশ চালু হতো, এদেশের পার্লামেন্ট যদি প্রত্যেকটি জায়গায় বিচার হতো, যারা জিনা করবে, যারা ব্যভিচারী করবে, যারা অন্যায় করবে, তাদেরকে ক্রস ফায়ারে মেরে দেওয়া হবে এবং তাদেরকে সঙ্গে সঙ্গে দু হাত কেটে, চোখ উপড়ায় নিয়ে, হাত পা কেটে ফাঁসির মঞ্চে তাকে ঝোলানো হবে। এই অন্যায় অত্যাচারের যদি বাংলাদেশ কোরআনের আইন দিয়ে চলতো, এদেশে অন্যায় অত্যাচার থাকতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই আইন চালু করতে লাগলে কোনো মদখোরকে, কোনো অন্যায় অত্যাচার, যে নামাজ পড়ে না, কোরআন পড়ে না, জিকির করে না, আল্লাহর দিন বসে না, এ মানুষ দিয়ে কোনোদিনও পরিবর্তন হতে পারে না। আজকে আপনার বাড়িতে, আজকে ফিলিস্তিনি, ইরাক, ইরান, আফগানিস্তান, বিভিন্ন দেশে যুদ্ধ হচ্ছে এবং এই যে সৌদি, এই যে পাশের একটি দেশ ইন্ডিয়া, প্রায় 1600-র উপরে, তার চেয়ে অধিক মসজিদ, মাদ্রাসা এবং মুসলমানরা যদি গরু জবাই করে এবং মুসলমানদের চিকিৎসা থেকে শুরু করে বহু অন্যায় অত্যাচার করছে। বলেন তো, আপনারা আমরা মাঝে মাঝে বলি কুত্তার লেজ ঘি দিয়ে টানলে সোজা হয় না, হয় কি? আমরা মুসলমানেরা 750 বছর মুসলিমরা দেশ শাসন করেছিল। হিন্দুরা, খ্রিস্টানরা বিভিন্ন সময় তারা যেমন পালকিতে মানুষ চড়ে, এমনভাবে চড়ে বেড়াতো, ঘুরে বেড়াতো, আনন্দ ফুর্তি করত। তাদের কোনো মন্দিরে, তাদের কোনো গির্জায় হামলা কোনো মুসলমান করেনি। প্রমাণ হয়েছে অন্য অন্য জাতিরা করে মুসলমানদের দোষ দিয়েছে, কিন্তু পরবর্তীতে প্রমাণ হয়েছে। কিন্তু আজকে আপনারা, আমরা মুসলমান নাম দিয়েছি, কিন্তু মুসলমানদের সামনে বিভিন্ন দেশে কোরআন পোড়ানো হয়, কিংবা মুসলমানদেরকে মারা হয়, মুসলমানদের জুবাই দেওয়া হয়, মুসলমানদের দেশ ধ্বংস করা হয়। কারণ কি, এটা আপনারা কি জানেন? কারণ হলো একটাই, আপনি আজকে হিন্দু হন, আপনি আজকে খ্রিস্টান হন, আজকে আপনি কোরআন থেকে দূরে চলে যান, আপনি আজকে নামাজ থেকে দূরে চলে যান, আপনি সত্য থেকে দূরে চলে যান, হালাল থেকে দূরে চলে যান, আপনাকে বলছি ইনশাআল্লাহ আপনার পিছে কোনো হিন্দু, কোনো খ্রিস্টান আপনার পিছে লাগবে না। কেন লাগবে না? আমার ও কথাটা মনে পড়ে গেল। আমি তখন ছোট থেকেই এ বইটা পড়তেছিলাম আর দেখতেছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক সময় শয়তান আজাজিলকে বলছে, শয়তান আজাজিল তো নবীজির সামনে অন্য কোনো সরদ ধরতে পারতো না, নবীজি ধোঁকা দিতে পারতো না। নবীজি বলছেন যে তোমার হাতে অনেকগুলো চাবির গোছা দেখা যায়। তো বললো, হুজুর এই চাবির গোছাগুলো লাগে আপনার এই বাড়িতে, গোডাউনে, বড় বড় বিল্ডিং, বড় বড় ইন্ডাস্ট্রি যেগুলো থাকে, দেখবেন যে আপনার ওই বিল্ডিংটা পাহারা দেয়, ওই ম্যানেজারের কাছে এক গুচ্ছ চাবি থাকে না? অনেক চাবি থাকে। আপনার ক্ষমতা নাই কোন চাবির কোন তালা, পারবে কি? সম্ভব নয়। তখন বললেন যে শয়তান আজাজিলকে বলছে, তোমার কাছে দুই রকম চাবি দেখা যায়, একগুলো চকচকা আর আরেকগুলো মুসরা ধরানো। কারণ কি? বলল, হুজুর আর বলবেন না। বলল, না একটু শুনতে চাই। বলল যে এটা হলো প্রতিদিন কারোর ঘর যদি তালাটা খোলা যায় চাবি দিয়া, দেখবেন ওই চাবি আর তালার সঙ্গে সম্পর্ক এত ভালো হয়, হালকা করে দিতে না দিতেই তালা চাবি খুলে যায়। বলে এই জন্য চকচকা। বলল, এইগুলো এত জং ধরার কারণ কি? বলে এমনও তালা আছে, যদি 6 মাস 9 মাস 1 বছর যদি ঝুলিয়ে রাখা যায়, 1 বছর পরে কি 6 মাস পরে ওই তালার মধ্যে যতই চাবি ঢোকাবেন, বলেন কি ঢুকবে? খুলবে? জং ধরছে, তার মানে নষ্ট হয়ে গেছে, হয় বাইরে ভাঙেন, তাছাড়া কোনো উপায় নাই। তেল দিয়া বহু কিছু করে
তাও খুলতে চায় না, জং ধরছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হুজুর এই সেই সাহাবী যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, জিকির করে, ন্যায় নীতির পথে চলে, হকের পথে চলে, আল্লাহর দ্বীনের জন্য জীবনকে বিলিয়ে দেয়, আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধ বিগ্রহ করে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের যারা কাজ করে, রক্ত দিয়ে জীবন দিয়ে শহীদ হয়ে গিয়েছে, তাদের উপরে বারবার চাবি দিয়েও কাজ হয় নাই, এই চাবিটা চকচকা আছে। ওই দেখে দেখে এই চাবির বরকতে এবং ওর কথা শুনেই আল্লাহর নিয়ামত বরকত অনুযায়ী তারা জান্নাতে যাবে। বললে এগুলো এমন, বললি এগুলোকে জীবনে আর তালা খোলার দরকার হয় নাই। বছরের পর বছর চলে গিয়েছে, ও একদিনও নামাজও পড়ে নাই, সিয়াম সাধনাও পালন করে নাই, জুমাতেও আসে নাই। যত মিথ্যা, যত অন্যায় অত্যাচার, যত জিনা ব্যভিচারী, যত সুদ ঘোষ, যত মাপে ওজনে কম দেওয়া যায়, এগুলোর মধ্যে পাবেন। এইদেরকে শয়তান চিন্তা করে, তখন ওই জায়গায় বলছে যে শয়তান আফসোস করতেছে, আমি একটা ভুলের কারণে আজকে আমি আজাজিল শয়তান হয়েছি। তখন শয়তান নবীকে বলে, আমি তো কি শয়তান, আমি মাঝে মাঝে আফসোস করি আমার চেয়েও বড় শয়তান আছে। এই জন্য ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের নামাজি বানাক। জিনা ব্যভিচার হচ্ছে, অন্যায় হচ্ছে, অত্যাচারী হচ্ছে, এবং বিভিন্ন দেশে মানুষ মারা যাচ্ছে। এই জন্য এখান থেকে আমরা আল্লাহর পথে ফিরে আসি, নামাজ ছাড়ব না। একটা মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে জিনা করেছে, জিনা করে। একজন মানুষ বিড়ি খায়, সিগারেট খায়, মদ খায়, নামাজে আসেন, নামাজ পড়েন, 5 দিন 10 দিন নামাজ পড়তে পড়তে ওই মানুষের মধ্যে পরিবর্তন এসে যাবে ইনশাআল্লাহ। 5 দিন ওযু করেন, ওযু করতে 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 একদিন আপনার ভিতরে মন পরিবর্তন হয়ে যাবে। এই জন্য আপনি জিনা করেছেন বিদায় নামাজে আসবেন না তা নয়, আপনি তওবা করেন। আপনি মিথ্যা কথা বলেছেন, আপনি তওবা করেন। আপনি সুদ খেয়েছেন, আপনি তওবা করেন। আপনি অন্যায় অত্যাচার করেছেন, আপনি তওবা করেন। আসুন আজকে জুমার নামাজেও যদি একবার সিজদা করেন, সিজদা করতে দেরি, আল্লাহ গুনাহ মাফ করতে দেরি করবে না। আল্লাহ তাআলা সকলের গুনাহ মাফ করে দিক, সকলকে এই নামাজি দিনদার পরহেজগার বানাক। কারণ মৃত্যুর কোনো সময় নেই, যে কোনো সময় মৌত আসবে, মৌত হবে। মসজিদ থেকে বের হয়ে গেলেও মৌত হতে পারে, কারখানায় আছেন মৌত হতে পারে, ঘরের মধ্যে খাবার খাচ্ছেন মৌত হতে পারে, রাস্তায় চলছেন মৌত হতে পারে, মদ খাচ্ছি মৌত হতে পারে, আমি গাঁজা খাচ্ছি মৌত হতে পারে, বিড়ি টান দিচ্ছি মৌত হতে পারে, চা খাচ্ছি মৌত হতে পারে, বিভিন্ন সময় মৌত হতে পারে। আর ওই সময় যদি জিকির করতে করতে যদি মৌত হয়ে যায়, তাহলে আপনার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। এই জন্য জিকির ফিকিরে চলবো, তাকওয়া সহকারে চলবো। আল্লাহ অন্যায় অত্যাচার থেকে সকলকে হেফাজত করুক, জোরে বলে আমিন। আমি আবারও বলবো, অনুরোধ করব, যত গান বাজনা অশ্লীলতা আছে সমাজ থেকে পরিহার করি সকল যুবকরা। আল্লাহ তাআলা কবুল করে নিক, সবাই আল্লাহুম্মা আমিন।